আমাদের অফলাইনে ক্লাস শুরু হবে। এখানে তো সি সেকশন ডি সেকশন আছে। সি সেকশনের সাথে আমার ক্লাস অফলাইনে হচ্ছে 28 তারিখ, আর ডি সেকশনের সাথে অফলাইনে ক্লাস হবে 31 তারিখ। 31 নাকি দেখে বলি একটু। 30 তারিখে হবে ডি সেকশনের সাথে আর 28 তারিখে হবে সি সেকশনের সাথে। এখন আমি আপনাদের সাথে প্রেজেন্টেশনের স্লাইডগুলো শেয়ার করে দিব। আমি চাচ্ছি আপনারা এসে প্রেজেন্টেশনটা দিয়ে ফেলেন, চাপ কমে যাবে, তারপর একটা কুইজ দিয়ে দিবেন। কি বলেন? আচ্ছা, ধরেন এই সপ্তাহে এসে হচ্ছে কুইজ ইয়ারটা দিয়ে দিলেন, প্রেজেন্টেশনটা, তারপরের উইকে কুইজটা দিয়ে দিলেন, তাহলে হয়ে যাবে। জি মিস, তাড়াতাড়ি শেষ করতে হবে সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে এই প্রেজেন্টেশনের টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা হচ্ছে ওই অনুযায়ী প্রস্তুতি নিতে থাকেন। সি সেকশন সি সেকশন সি সেকশনেরটা নিব 31 তারিখ, সি সেকশনের সাথে প্রেজেন্টেশনটা নিব 31 তারিখ, আর ডি সেকশনের প্রেজেন্টেশনটা নিব 30 তারিখ। একদিনেও নেওয়া যায়। 31 তারিখে সি ডি দুই সেকশনের প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? একদিনেই নিব সি আর ডি। আপনারা দুই সেকশন আছেন এখন, দুইজনেরই দুই সেকশনেরই প্রেজেন্টেশনটা 31 তারিখে নিব। 1 উইক টাইম পাবেন, এর মধ্যে একটু দেখে নিয়েন। 5 জন করে গ্রুপ করবেন, প্রতি 5 জন করে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে তারপর গ্রুপ ওয়াইজ স্লাইডটা ব্যাখ্যা করবেন, যেইটুকু টাইম পাবেন। আচ্ছা, আপনাদের সাথে আমার লাস্ট যেই ক্লাসটা ছিল, ওই ক্লাসটা ছিল মাল্টিপল ইন্টিগ্রালের উপরে। মাল্টিপল ইন্টিগ্রাল মানে ছিল কি কি, যে সেকেন্ড ডাবল ইন্টিগ্রেশন আর ট্রিপল ইন্টিগ্রেশন। আপনারা কি একটু দেখেছিলেন যে পারছেন কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা? ম্যাডামের সাথে একটু বলি, কেউ বলবেন কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমাদের পড়াশোনা মূলত আর 2-3টা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, ফাইনালের সিলেবাস আজকের ক্লাসটা নিলে আর 2টা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। তো আমরা যা পড়ে ফেলছি সবাই একটু ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, তোমাদেরকে একটু সময় দিয়ে আমি থার্ড কুইজটা নিচ্ছি। দেখো, এটা হচ্ছে 1 উইক সময় পাবা, তারপরের উইক মানে আরো প্রায় 10-12 দিন টাইম পাবা তুমি থার্ড কুইজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। 12-14 দিন টাইম পাবা। তো ওই অনুযায়ী পড়াশোনা শুরু করো। যদি কোথাও কোনো সমস্যা থাকে নেক্সট উইকে ক্লাসে এসে আমার সাথে আলোচনা করো, যেন থার্ড কুইজটা সবাই ভালো করে দিতে পারো। আর মিডের মার্কস তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সি সেকশন বাদে। সি সেকশনের খাতাটা আর কিছু বাকি। ডি সেকশনের মার্কস পেয়েছো সবাই মিডের? জি ম্যাম, পেয়েছি। হ্যাঁ, আপনাদের তো মার্কস দিয়ে দিয়েছি, সবাই দেখছেন। কুইজের মার্কস আপলোড হয়ে গেছে। তো সবাই সবার অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কে কোন অবস্থায় আছেন। তো ওই অনুযায়ী প্রস্তুতি নেন যেন রেজাল্ট খারাপ না হয় কারো। হ্যাঁ, আর আজকে যেই টপিকটা আমরা পড়বো গামা এন্ড বিটা ফাংশন, এখান থেকেও ফাইনালে কোশ্চেন থাকবে, কুইজে তো থাকবেই। তো গামা এন্ড বিটা ফাংশন এটা দেখে ভিন্ন কিছু ভাবার প্রয়োজন না। এগুলো আসলে ইন্টিগ্রেশনই, আমরা যেভাবে ইন্টিগ্রেশন করে আসছি ওই রকম না, তবে ইন্টিগ্রেশনেরই ফর্মুলা ইউজ করে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করব। যেমন বিটা ফাংশনের ফর্মুলাটা একটু লিখে নেন সবাই, একটু খাতায় লিখেন, খাতা কলম নিয়ে বসেন। ম্যাথ ক্লাস শুধু স্ক্রিন সামনে থাকলেই হয় না, খাতা কলমও সাথে থাকতে হয়। একটু লিখে নেন তো, বিটা এমএন এর সূত্রটা লিখেন সবাই। বিটা এমএন সমান ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx। লিখো সবাই।
তারপরে লিখবা গামা ফাংশন। গামা ফাংশন কোনটা? এই যে এই লাইনটা। গামা এন মানে গামা ফাংশন, আর বিটা এম এন হয়েছে বিটা ফাংশন। এটা একটু লিখে নাও তো দুইটা লাইন সবাই। লিখেছেন? ভালো করে লিখেন, ভালো করে দেখেন। বিটা এম এন, এম মানে হচ্ছে এক্স এর পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এন হিসেবে যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স এর পাওয়ারে এন মাইনাস ওয়ান ডিএক্স, এভাবে লিখবো। আর ইন্টিগ্রেশনটা কত থেকে কত? 0 থেকে 1। খেয়াল রাখতে হবে বিটার সময় 0 থেকে 1, আর গামার সময় 0 থেকে ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। লেখা হয়েছে? মনে রাখতে হবে। মানে গামারটা থেকে শুধু এন দেওয়া ব্র্যাকেটে? জি, গামা হ্যাঁ এন। এন হচ্ছে যে কোনো একটা ভ্যালু আর কি, ওই ভ্যালুটাকে আমরা এন হিসেবে কনসিডার করব। আর গামা এন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন 0 to ∞ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার ওই যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটা থেকে এক বিয়োগ করব ডিএক্স। এই হচ্ছে গামা এন এর সূত্র, আর এটা হচ্ছে বিটা এম এন এর সূত্র। দুইটা সূত্র লেখা হয়ে গেলে আমরা হচ্ছে একটু আরো কয়েকটা প্রপার্টি লিখাবো আপনাদের। সবাই একটু প্রপার্টি গুলো লিখেন তো। 1 লিখবেন, 2 লিখবেন, 3 লিখবেন, 4 লিখবেন। এই প্রথম 4টা প্রপার্টি একটু সবাই লিখে ফেলেন তো। 5 নম্বরটাও লিখো। 1 থেকে 5 পর্যন্ত একটু টান দিয়ে সবাই লিখে ফেলো দ্রুত। ম্যাম 6 নম্বর কি লিখবো? না, 6 নম্বর লেখার দরকার নেই। 5 পর্যন্ত লেখা হয়ে গেলে 7 নম্বর লিখেন। তারপর লিখবেন 9 নম্বর। 7 আর 9 লিখেন। 1 থেকে 5, 7, 9। 6 আর 8 লাগবে না। এই এইগুলো একটু লিখেন। 7, 9 লেখা হলে আমাকে বলো।
আসসালামু আলাইকুম। হয়েছে লেখা? আমি তাহলে একটু ম্যাথমেটিক্সে যাব। ম্যাম 9 নম্বরের ওগুলো কি বড় আকারের গামা সাইন? হ্যাঁ হ্যাঁ, বড় আকারের গামা সাইন। বড় আকারের গামা আর ভিতরে p+1/2, তারপর গামা q+1/2 ডিভাইডেড বাই 2 গামা উপরে p+q+2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আমি তাহলে সূত্রে যাই, একটু ম্যাথের মধ্যে যাই। এই যে প্রপার্টিগুলো আপনাদেরকে লিখাইলাম, প্রথম তো দুইটা ডেফিনিশন লিখিয়েছি, একটা বিটা ফাংশন আর একটা গামা ফাংশন, তারপর হচ্ছে কিছু প্রপার্টি। এখন আমি এই সমস্ত প্রপার্টিজ গুলো ব্যবহার করেই কিছু ম্যাথমেটিক্স করব। হ্যাঁ, আপনারা একটু মিলাবেন, দেখি কি ম্যাথ আছে আমাদের। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে কিছু ম্যাথ। হ্যাঁ, ওকে। প্রবলেম 11, এটা একটু সবাই দেখেন তো। ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 x to the power 4 1 minus x whole to the power 3/2 dx, এটা কোন ফর্মুলার সাথে সম্পর্কিত দেখি, কি কারো কিছু মনে পড়ে? এটা সমান কত লিখতে পারি? বিটা mn এর সূত্রটা দেখেন তো কি ছিল? জি ম্যাম, বিটারটা হবে। হ্যাঁ, বিটা mn ছিল, খেয়াল করেন বিটা mn ছিল, যেখানে সূত্রটা ছিল ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 x to the power m-1 1 minus x whole to the power n-1। তাহলে আপনার এই m-1 m এর মান কত বসবে এখানে বলেন তো? কত থেকে 1 কে বিয়োগ করলে 4 পাওয়া যায়? 3। কত থেকে 1 কে বিয়োগ করলে 4 পাওয়া যায়? 3 মাইনাস 1 হবে না? না 4 মাইনাস 4 কে কত মাইনাস 1 লিখলে 4 পাওয়া যায়? কত থেকে 1 কে ম্যাম বিয়োগ 5 minus 1 5 মাইনাস 1। 5 মাইনাস 1। তাহলে আমার কি লাগবে বলেন? m-1 জানতে হবে না m এর মানটা জানার জন্য? বিটা mn সূত্রটা ছিল কি? বিটা mn, mn সমান ছিল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m-1। তাহলে আমার এই 4 কে m-1 হিসেবে যদি লিখি 4 ইকুয়াল টু m-1, তাহলে m এর মান কত? 5 না? এই তো, এই যে x টু দি পাওয়ার 4 কে কিভাবে লেখা যায়? 5 মাইনাস 1। আমরা এই ফর্মে লিখবো যে সামথিং মাইনাস 1 লিখলে এই 4 পাওয়া যাচ্ছে কিনা। তাহলে আমি দেখলাম 5 মাইনাস 1 লিখে 4 কে পাওয়া যায়। সিমিলার 3/2 কে পাওয়া যায় কত মাইনাস 1 লিখলে? 5/2 মাইনাস 1 লিখলে। আপনার যদি এখন বের করতে অসুবিধা হয়, ম্যাম আমি তো জানি না কত থেকে 1 কে বিয়োগ করলে 3/2 কে পাবো, আপনি কি করবেন? 3/2 সমান লিখে নেন, 3/2 সমান n-1। তাহলে n সমান কত? 3/2 প্লাস 1, তাহলে কত আসবে? 5/2। বুঝাতে পেরেছি কি? আমি গ্রুপে একটা ছবি দিয়েছি, ছবিটা দেখো যদি না বুঝতে অসুবিধা হয়। আমার মান লাগবে কার? এম আর এন এর মান জানতে হবে না? জি ম্যাম। তাহলে m এর মানটা জানার জন্য আমাকে m-1 ফর্মে আনতে হবে, n এর মানটা জানার জন্য n-1 ফর্মে আনতে হবে। তারপরে m কোনটা? এই যে 5, আর n কোনটা? এই যে 5/2। আমি গ্রুপে পিকচার দিয়েছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই যে mn টা লিখলাম, লিখার পর এখন কি করব বলেন? বিটা mn এর একটা প্রপার্টি লিখিয়েছি সবাইকে। প্রপার্টিটা ছিল বিটা mn সমান গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। খেয়াল খেয়াল হয়? সবাই একটু মিলিয়ে দেখো এরকম পড়িয়েছিলাম কিনা। গামা m, m মানে কত? 5, গামা n মানে হচ্ছে 5/2,
তারপর গামা 5 প্লাস 5/2। এখন কি করব, এই গামা 5 গামা n মানে গামা n, এটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। কখন? when n is in an integer। আমি লিখে দিচ্ছি, তারপর যদি n ফ্র্যাকশন হয়, আমি তোমাদের গ্রুপে পিকচার দিচ্ছি লিখে, হ্যাঁ, তাহলে বুঝতে ভালো হবে। ওকে, তোমরা গ্রুপের পিকচারটার দিকে একটু খেয়াল করো, আমি বুঝিয়ে দিচ্ছি ধীরে ধীরে, হ্যাঁ। দেখো গ্রুপের পিকচারটার দিকে সবাই দেখো। আচ্ছা, আমি পিকচারটা হচ্ছে শেয়ার দিই তোমাদের সাথে।
ওকে, দেখা যাচ্ছে শেয়ারে ছবিটা যে আমি শেয়ার দিয়েছি? জি ম্যাম। ওকে, আচ্ছা, একটু খেয়াল করো ছবিটা। এখানে জুম করলে উপরের দিকটা, আচ্ছা, বিটা 552, হ্যাঁ, এইটাই ছিল আমাদের। এটাকে সমাধান করব। বিটা এম এম এম, বিটা এম এন, এখানে এম হচ্ছে 5 আর এন হচ্ছে কত, 5/2। তাহলে আমি কি লিখতে পারি, গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন লিখলাম। তারপর কি করব, গামা এম, গামার ভিতরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা যদি ইন্টিজার হয় তাহলে আমি তাকে এন ফ্যাক্টোরিয়ালি লিখে ফেলতে পারবো। তার মানে এন যখন একটা ইন্টিজার তখন আমি তাকে কি লিখতে পারি, গামা এন সমান, সরি, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আমি এখানে এন ফ্যাক্টোরিয়াল ভুলে লিখে ফেলছি, এটা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে। লিখে সবাই একটু এটা কারেকশন করে নাও তো, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো গামা এন আছে, এন মানে 5, তাহলে 5-এর চেয়ে 1 কম, এন মাইনাস ওয়ান, তাহলে এটা হবে কত, 4 ফ্যাক্টোরিয়াল। এখন আসো যে গামা যদি 5/2 হয়, এটা তো আর ইন্টিজার না, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন মানে কি, ভগ্নাংশ। তো এই যে 5/2 এটা যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কিভাবে সমাধান করব, এই যে দেখো, গামার ভিতরে যদি একটা ফ্র্যাকশন n প্লাস ওয়ান মানে সামথিং প্লাস ওয়ান দিয়ে লেখা থাকে, ওইটাকে লিখতে পারবো n গামা n এইভাবে। তাহলে আমার এখানে আছে 5/2, এখন তোমাকে খেয়াল করতে হবে 5/2 কে কত প্লাস ওয়ান দিয়ে লিখলে n পাওয়া যায়। 3/2 প্লাস ওয়ান দিয়ে লেখা যায় না 5/2 কে? আমি তো দেখাইছি কিভাবে n এর মান বের করা যায়। 5/2 সমান n প্লাস ওয়ান ধরো, তাহলে n এর মান আসবে কত, 3/2। তাহলে তুমি লিখতে পারো 3/2 প্লাস ওয়ান। বুঝাতে পারছি কি? এই তোমরা কি আছো ক্লাসে? জি ম্যাম। বুঝতে পারছেন? জি ম্যাম। আসি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এই যে 5/2 কে কি লিখলাম, n প্লাস ওয়ান ফর্মে লিখলাম, কারণ এটা একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশন থাকলে তাকে n প্লাস ওয়ান ফর্মে লিখে সমাধান করতে হয়। তাহলে আমি তো আপনাদেরকে দেখাইছি কিভাবে n প্লাস ওয়ান ফর্মে লিখলাম। 3/2 এর সাথে যদি 1 যোগ করি 5/2 পাওয়া যায়। তারপর এখানে আছে 5 প্লাস 5/2, তো এই দুইটাকে যোগ কর, যেহেতু দুইটা যোগফল আকারে আছে, আমি প্রথমে যোগ করে নিব। যোগ করে নিয়ে তারপরে তাকেও n প্লাস ওয়ান ফর্মে লিখবো। তো 15/2 কে যদি আমি n প্লাস ওয়ান ফর্মে লিখি, এটা হয়ে যাবে 13/2 প্লাস ওয়ান। তারপর আমরা কি করব, এই যে গামা n প্লাস ওয়ান, গামার ভিতরে যখন কোনো কিছু n প্লাস ওয়ান ফর্মে থাকে আর n এর মানটা যখন ফ্র্যাকশন হয় তখন আমি তাকে লিখতে পারি n গামা n। তাহলে এই 5/2 কে যখন আপনি n প্লাস ওয়ান মানে 3/2 প্লাস ওয়ান ফর্মে লিখেছিলেন, তার মানে কি n গামা n, n এর মান কত, 3/2, তার মানে 3/2 গামা 3/2 লেখা যায়, n গামা n হয়েছে। ইয়েস ম্যাম। আচ্ছা, এই যে n এর মানটা তাহলে এটা এটার মতো থাকলো। আবার দেখেন গামার ভিতরে একটা কি আসলো, ফ্র্যাকশন আসলো। আর আমরা জানি গামার ভিতরে যখন কোনো ফ্র্যাকশন থাকে তাকে n প্লাস ওয়ান ফর্মে লিখতে হয়। 3/2 কে যদি আবার ওয়ান ফর্মে লিখি প্লাস ওয়ান দিয়ে, তাহলে দেখা যায় যে হাফের সাথে যোগ দিতে হয়। হাফ প্লাস ওয়ান মানে 3/2। এখন দেখলাম আবার n প্লাস ওয়ান মানে n এর মান হচ্ছে হাফ, তার আমি হাফটাকে বাইরে নিয়ে এসে গামা হাফ লিখতে পারি। এই তিনটা লিখে এইটুকু অংশ বুঝতে পারছি কি, এই ছোট্ট ম্যাথটা এই পাশের n প্লাস ওয়ান লিখে দেন n গামা n, এটুকু বুঝতে পারছি? এই বুঝলেও বলো, না বুঝলেও বলো যে ম্যাম এটাকে বুঝতেছি না, এটা তো আগানো যায় না। ম্যাম একটু প্রথম থেকে আর একবার বুঝাইলে ভালো হইতো। এই যে গামা 5/2 কিভাবে এটা আসছে এই অংশটুকু? না ম্যাম, এটা না, মানে ম্যাথটা আমরা ঠিক যেখান থেকে শুরু করতেছি ওখান থেকে। প্রথম থেকে ম্যাম। আচ্ছা আচ্ছা, জি ম্যাডাম, প্রথম থেকে একবার বুঝলে ভালো। প্রথম তো হচ্ছে প্রবলেমে যে 11 নম্বর প্রবলেমটা আমরা সমাধান করছি, এই 11 নম্বর প্রবলেমটায় একটা সূত্র তোমাদেরকে প্রথমে দেখাইছি না, বিটা এম এন এর সূত্রটা, ওই
সবাইকে তো খাতায় লিখাইছিলাম, তোমরা কি লিখছো? তোমরা না লিখলে তো কিছু বুঝবা না, তোমাদের লিখানোর জন্য তো আমি বসেছিলাম। লিখছিলা কি? ম্যাম লিখছি, এটা কি জি ওই যে ম্যাম, ইন্টিগ্রেশন 1 মানে লিমিটেশন যে দেওয়া আছে 10 x টু দ্য হ্যাঁ পাওয়ার হ্যাঁ, 01 x টু দি পাওয়ার m-1, এই সূত্র দেখো, এই সূত্রের অ্যাপ্লাই হচ্ছে এখানে। তো এইখানে 11 নম্বর প্রবলেমে যাই আমরা। এই তো 11 নম্বর। এখন দেখো এখানে আছে x টু দি পাওয়ার 4 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 3/2। তো আমাদের সূত্রটার মধ্যে কি ছিল? x টু দি পাওয়ার m-1 ছিল না? ছিল তো? ইয়েস ম্যাম। আর 1 মাইনাস x এর পাওয়ার কত ছিল? n-1 যদি থাকে, তাহলে এখন এই 4 কি m-1 হিসেবে আছে না 4টা? জি ম্যাম। যদি 4 m-1 হিসেবে থাকে, 4 ইকুয়াল টু m-1 বসাইলে m এর মান পাবেন না? আমি অলরেডি ছবি তুলে আপনাদের গ্রুপে দিছি। m এর মান কত আসে? ম্যাম 5। 5 যদি আসে তাহলে 5-1 লিখতে পারি 4 কে, কারণ 4 সমান m-1 ধরে নিছি, আর m এর মান 5 বসাইলে 5-1 মানে 4। সিমিলার 3/2 কে যদি তুমি n ধরে নাও, 3/2 কে যদি তুমি n-1, কারণ 1 মাইনাস x এর পাওয়ারটা কত সূত্র অনুযায়ী n-1, কিন্তু তোমার আছে কত 3/2, তাহলে n-1 সমান কত 3/2, তাহলে n এর মান কত 3/2 প্লাস 1 মানে 5/2, তাহলে 5/2 মাইনাস 1 লিখা যায়? যাবে। জি ম্যাম। এই তো, এইটুকু যদি বুঝেন তাহলে আপনি বলেন এই যে 0 to 1 x টু দি পাওয়ার m-1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n-1 বিটা mn এর সূত্র কি পড়েছে? জি ম্যাম পড়েছে। তাহলে এই যে 5 হচ্ছে m আমাদের, আর n হচ্ছে কত 5/2, এইটাই তো। এখন এইটাই আমরা সমাধান করব, যে বিটা 5/2 যে আসলো, এটা কিভাবে সমাধান করব। এই সমাধানটাই আমরা, স্লাইড শো হয়নি তাই না? তোমরা কি আমার স্লাইড দেখতে পারছো এতক্ষণ আমি যে বুঝাইলাম? না না। জি না স্লাইডটা, ম্যাম। হ্যাঁ স্লাইডটা দেখা যায়নি, নীতির মুখে বলা আর কি। এই যে এখান থেকে দেখে নাও, আমি যা যা বলছি এখানে আছে। তাহলে 4 কে m-1 হিসেবে ধরলে এই যে 5-1, 3/2 কে n-1 হিসেবে ধরলে 5/2-1, দেন বিটা mn। এই তো, এইটুকু আমরা বুঝলাম যে বিটা mn আসলো। আসার পর এটা কিভাবে সমাধান করব, দেখো তোমরা একটু প্রপার্টি নাম্বার সম্ভবত 4 ছিল, 4-এর মধ্যে ছিল বিটা mn সমান গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, ছিল কি? জি ম্যাম। আচ্ছা, যদি থাকে এখন চলেন আমি আপনাদের সাথে যে ছবিটা শেয়ার দিছিলাম ওই ছবিটা একটু দেখাই। এখানে তো ভেঙে ভেঙে একদম পড়ায়নি, প্রেজেন্ট সামথিং এলস, এটা না। ওকে, এখন দেখো এই ছবিটা, এই যে আমরা এখানে ডিরেক্ট চলে আসছি কোথায়, বিটা mn এর মধ্যে। বিটা m এর মান 5, n এর মান কত 5/2, এইটুকু অংশ সমাধান করব আমি। ওইখানেও করা আছে সমাধান, আমি হচ্ছে এখানে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, একদম ভেঙে ভেঙে করছি যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, দেন আপনি ওইটা দেখলেই বুঝবেন। তো কিভাবে সমাধান করলাম, বিটা mn সমান গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, এই তো গামা m প্লাস n। তো এখানে গামা n, n এর মানটা কত বলেন তো প্রথমটায়? গামা n মানে কত, গামা 5 না? ইয়েস ম্যাম। এই n এর মানটা কি ইন্টিজার নাকি ফ্র্যাকশন? 5 কি ইন্টিজার নাকি ফ্র্যাকশন? ইন্টিজার। ইন্টিজার। n এর মান যদি ইন্টিজার হয় তাহলে আমরা লিখতে পারবো n-1 ফ্যাক্টোরিয়াল। আমি এখানে ভুলে লিখে ফেলছি n ফ্যাক্টোরিয়াল, এটা সবাই একটু লিখে নাও, n-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো আমার যেহেতু 5 আছে, তাহলে 5 এর চেয়ে
ফ্যাক্টোরিয়াল 1 বিয়োগ কইরা তাহলে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, লিখলাম। তারপর আছে গামা 5/2, এটাকে কিভাবে সমাধান করব? এখন এই গামার ভিতরে যেটা আছে এটা হচ্ছে ফ্র্যাকশন নাকি ইন্টিজার? 5/2 ফ্র্যাকশন। 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 ফ্র্যাকশন যদি হয় তাকে আমরা কি করব? n+1 হিসেবে ধরে নিব। এখন 5/2 কে তুমি ধরে নাও 5/2 ইকুয়াল টু n+1, তাহলে n এর মান কত বলো তো? 5/2 থেকে 1 বিয়োগ দিতে হবে না? জি ম্যাম। যদি বিয়োগ দেন তাহলে দেখবেন n এর মান আসে 3/2। তাহলে আপনি লিখতে পারেন না 5/2 কে 3/2 + 1 লিখতে জি। পারেন। তারপর দেখেন আছে 5 + 5/2, এটা যোগ করে নেবেন, প্রথমে যোগ করে নিলাম। আচ্ছা, এখন চলেন এইখানে এই যে রাইট পাশটা আছে, আমি এখানে একটু টান দিয়ে এনে একটা রাফ হিসেবে আপনাদেরকে সহজভাবে দেখায় নিছি যে কিভাবে আসলে এটা হইলো। 5/2 কে আমরা লিখতে পারলাম n+1 হিসেবে 3/2 + 1, আর এটাকে লিখতে পারলাম 3/2 গামা 3/2। এখন এই যে 3/2 এটা তো আবার একটা ফ্র্যাকশন, ওইটাকে যদি আমি আবার n+1 হিসেবে ধরি তাহলে n এর মান আসে হাফ, মানে 3/2 কে লেখা যায় হাফ + 1। তোমরা দেখো একটু খেয়াল করে 2 করে কমে উপরের পার্টটা থেকে, প্রথম ছিল 5, 5 এর থেকে 2 কমে 3/2 + 1, যখন 3/2 তখন 2 কমে 1/2 + 1, এরকম ভাবে কমে যোগফলটা হয় সাধারণত। তো এগুলো আপনারা করতে করতে ইজি লাগবে আরো অনেক বেশি। তো n+1 হলো, এটা সূত্র হচ্ছে কত? n গামা n। তাহলে আমি কি লিখতে পারি? হাফ গামা হাফ। ঠিক আছে, এই হাফকে আর ভাঙানো যায় না, এমন কিছু নাই যেটার সাথে 1 যোগ করলে হাফ আসে। এইটুকু বুঝতে পারছি গামা 5/2 থেকে কিভাবে এটা লিখলাম? জি ম্যাম বুঝছি। আচ্ছা, যদি বুঝেন এই যে গামা 5/5 গামা 5/2 কে দেখেন, আমি এখানে এসে 3টা লাইন আমি একটু কাটা দিছি, কেন কাটা দিছি বলছি, উপরে নিচে সেম হয়ে গেছে তো এই জন্য আমি কেটে ফেলছিলাম। তো আমি 3/2 হাফ গামা হাফ রেখে দিছি হ্যাঁ উপরে। এখন আসেন গামা 15/2 কে আমরা কিভাবে সমাধান করব? এটাও তো একটা ফ্র্যাকশন। তো 15/2 কে লেখা যায় 13/2 + 1, তারপরে n+1 মানে n গামা n, তারপর আবার দেখো 13/2, এটাকে লেখা যায় আবার 11/2 + 1, ওইটা আবার 11/2 + 1 যদি লেখা যায় তাহলে আবার n+1 ফর্মে চলে আসছে, এটাকে লেখা যায় কি n গামা n, তাহলে 11/2 গামা 11/2। তারপরে 11/2 কে আবার কত +1 লেখা যাবে বলো তো? 9/2 + 1 লেখা যাবে। জি ম্যাম, এখানে 2 করে কমছে। হ্যাঁ 2 করে করে কমতে থাকবে। তো আমি কি করছি, এত বার করে তো আসলে দেখানো যাবে না, এইটুকুই দেখাইছি শুধু তোমরা যেন বুঝো, প্রথমবার পড়তেছো এই জন্য। তো এই যে দেখো 13/2 11/2 9/2 7/2 5/2 3/2 হাফ করে লাস্টে আছে গামা হাফ, আমার ছবিতে উঠে নাই। এখানে একটা হাফের পরে আছে একটা গামা হাফ, ওই যে এখানে যেমন ধরো যে কমতে কমতে কোথায় যে থামে, গামা হাফে যে থামে, এখানেও হাফের পরে আছে গামা হাফ, লিখা হয়নি, মানে লিখা হয়েছে কিন্তু ছবিতে আসে নাই গামা হাফটা। তো আমি কি করছি, এইখানে দেখো সবগুলাই লিখছি। তাহলে গামা 15/2 সমান আমরা কি লিখতে পারি? 13/2 11/2 9/2 7/2 আপ টু গামা হাফ। তার মানে এই 15/2 কে এই সবগুলা লিখতে পারি, আর উপরেরটা কিভাবে লিখছি সবাই তো বুঝছো। এখন দেখো কমন পার্ট কি কি আছে? 3/2 হাফ গামা হাফ, এখানে আছে 3/2 হাফ গামা হাফ, এই তিনটার উপরের তিনটা বাদ দিয়ে দিলাম, তাহলে উপরে থাকলো 4 ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকলো 13 থেকে 3 পর্যন্ত এই পুরোটা এইটা। তারপর এগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিলেই রেজাল্টটা গুণ করে ভাগ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। ক্লাসে বুঝাইলে আর একটু বেটার বোঝা যেত, বুঝছো, এগুলো আসলে এইভাবে হয় না। তারপরে যেটুকু তোমাদেরকে বোঝানো যায়। এখন আসো আমরা স্লাইডে যাই। এই যে দেখো ওরা কি করছে, ওরা ডিরেক্ট 4 ফ্যাক্টোরিয়াল মানে তো সবাই জানো 4 × 3 × 2 × 1, এইভাবে লিখতে পারো, আমার মতো চাইলে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, অসুবিধা নাই। তারপর গামা 5/2 রাখছে আর
গামা 5/2 কে আর ভাঙাইনি, কারণ কি বলতো, নিচে 15/2 আছে না, 15/2 কে ফ্যাক্টোরিয়াল মানে ভাঙায়া লিখতে লিখতে একটা সময় যে গামা 5/2 আসে না, এই জন্য 5/2 আর 5/2 বাদ দেওয়া যায়। তুমি চাইলে আমার মতো করে 3টা করে ভাঙায় নিয়ে নিচের 3 সবগুলাকে ভাঙায় নিয়ে কমন পার্ট গুলোও বাদ দিতে পারো, সেক্ষেত্রে ম্যাথটা একটু বড় হবে, তোমার হবে, কঠিন লাগতে পারে। সেক্ষেত্রে যদি দেখো যে একটা সময় তো যে বড়টা যে ছোটই হয়, ছোট কত হয় 5/2 তে তো যে থামবেই, তাহলে উপরেও আছে নিচেও আছে, বাদ দিয়ে দিল, দেন গুণ করে দিলেই এই রেজাল্টটা চলে আসবে। বুঝতে পেরেছেন স্যার ম্যাডামরা এই ম্যাথটা? 11 নম্বর ইয়েস প্রবলেম। ম্যাম। জি ম্যাম। আপনাদেরকে বেশি পড়াবো না, শুধু এইটাই ভালো করে শিখেন আজকে। হ্যাঁ, প্রবলেম 11, প্রবলেম 13, এই দুইটা ম্যাথ কইরেন ভালো করে। তারপর একটা ম্যাথ দেখাই। এটা দেখো একটু, 13 নম্বরেরটা। 13 নম্বরটা হচ্ছে গামা এন এর সূত্র, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস। তুমি যদি এইটা বুঝে যাও, আমি যে ম্যাথটা এখন বুঝাইছি, মানে তুমি যদি এই গামা ভাঙাইতে শিখে যাও, তাহলে মনে করবা যে এই গামা বিটা ফাংশন 80% কমপ্লিট হয়ে গেছে। কারণ সব ম্যাথ দেখবা লাস্টে যেভাবে ভাঙাইতেই হয়। আর যে 20% বাকি রইলো, ওইটা হচ্ছে তুমি ফর্মুলাটা মনে রাখা, খালি কোন ফর্মুলায় কোনটা করছে, আর কিছু না। যেমন দেখো, একটা দেখলে আবার বুঝতে পারবা। ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার, আমরা গামা এন এর সূত্র অনুযায়ী শিখছিলাম না, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx সমান গামা এন, শিখেছিলাম কি? এই তোমরা লিখছো না খাতায় এই সূত্রটা গামা এন এর? জি ম্যাম। যদি লিখে থাকো, এই x এর পাওয়ার 3/2, আর আমার সূত্রে কি ছিল, n মাইনাস 1 ছিল না? জি ম্যাম, x এর পাওয়ার n minus 1। হ্যাঁ, x এর পাওয়ার ছিল n মাইনাস 1, তাহলে 3/2 কে যদি তুমি n মাইনাস 1 সমান লিখো, তাহলে n এর মান কত? 5/2। তাহলে লিখতে পারো না 5/2 মাইনাস 1, তার মানে n এর মান কত? 5/2, গামা 5/2। মিলছে এইটুকু? জি ম্যাম। এখন এই গামা 5/2 কে কিভাবে ভাঙায়ে এইটা আসে, এই লাইনটা আসে, আমি কি মাত্র আপনাদেরকে শিখাই আসছি না? জি ম্যাম। এখন এই গামা হাফের মান হচ্ছে √π, এটা মুখস্থ করবেন। হ্যাঁ, গামা হাফ মানে কত? √π। তাহলে 3/4 আর গামা হাফের মান √π। এই তো এইটুকুই। এই দুইটা ম্যাথ কইরেন। আর হচ্ছে কি আছে, তারপরে যে 14 নম্বরের ম্যাথটা করেন। হ্যাঁ, এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 হিসাবে আবার 5/2 মাইনাস 1 আসছে। এখন 5 নম্বর যে ফর্মুলাটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এ কিরকম গামা n ডিভাইডেড বাই x এর যে পাওয়ারটা থাকে, x এর সাথে যে সহগটা থাকে -3, মানে 3 ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, যেটা k এর পাওয়ার কত লিখতে হয়? n লিখতে হয়। তো আমার k হিসাবে আছে 3, আর 3 এর পাওয়ার n হিসাবে লিখবো 5/2। শেষ, একই রকম। তাহলে এই চারটা ম্যাথ কোনটা কোনটা? 11, 12, 13, তারপরে করবা হচ্ছে 12 করবা, 14, 15 দরকার নেই, 14, 15 বাদ, 11, 12, 13। আচ্ছা, এগুলো হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, আর প্রবলেমের কথা বলি, প্রবলেম 11, 12, 13, এই 3টা প্রবলেম আপনারা করে আসবেন নেক্সট অফলাইন ক্লাসের মধ্যে। আমি 3টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম ক্লাস টেস্ট হিসেবে ক্লাসে দিব, দেখিস কেউ পারে কিনা এরকম। জাস্ট এই 3টা ম্যাথ ভালো করে আসো। এই যে 14 নম্বরও যেটা দেখাইলাম, 11, 12, 13, 14 সবাই লিখে রাখো হোমওয়ার্ক। প্রবলেম 11, 12, 13, 14। আমি এক্সারসাইজ কে বাদ তাহলে? এক্সারসাইজ নিয়ে আমি ক্লাসে কথা বলবো, আপাতত 4টা ম্যাথ করে আসেন। হ্যাঁ, আচ্ছা।
ম্যাম কোনটা কোনটা বলেন আরেকবার বলবেন একটু প্লিজ। 11, 12, 13, 14 প্রবলেম 11, 12, 13, 14 4টা ম্যাথ হোমওয়ার্ক আপনাদের। ওকে, সি সেকশনের যারা আছো তাদের রোল কল করছি। ওয়ান সেভেন থ্রি Present, ma'am. 366 444 004 Present, ma'am. 24 34 Present, ma'am. 24 না 34 4 কত 34034. ম্যাম 35 004 দেওয়া হয়েছে। হ্যাঁ 35 45 50 Yes, ma'am. 57 Present, ma'am. 72 114 135 41 Present, ma'am. 42 Present, ma'am. 49 প্রেজেন্ট ম্যাম। 56 59 63 66 68 75 222 Present, ma'am. Present, ma'am. Present, ma'am. Ma'am, Yes, 222. রাতুল হাসান কোনটা এই তো ম্যাম আমি বলো আইডি কত 294 294 এ আসেনি তো আমি তো ম্যাম 175 টেবিল দেইনি তো ম্যাম আমি এখনো। আচ্ছা আচ্ছা 175 কেউ আছে No, ma'am. No, ma'am. আচ্ছা ঠিক Ma'am, আছে 222. হ্যাঁ দিয়েছি 32 232 ইয়েস ম্যাম। 33 Yes, ma'am. 75 Present, ma'am. 77 78 Yes ma'am. Present, ma'am. 77 7, 8 আছো 83 Present, ma'am. 84 Present, ma'am. 86 Present, ma'am. 94 Present ma'am. 304 ইয়েস ম্যাম। 7 307 Present, ma'am. 319 Ma'am. Yes, ma'am. Present. 319 কে Yes, ma'am. 371 Present, ma'am. 78 Present, ma'am. 406 Yes, ma'am. 416 425 Present, ma'am. 447 Present, ma'am. 453 Yes ma'am. 454 487 Present, ma'am. 538 Present, ma'am. 570 ম্যাম 570 ক্লাসে ছিল নেটের প্রবলেম।
Ma'am, 538. দিয়েছি 600 ম্যাম present ma'am, 285 673 Present ma'am. 704 Present ma'am. ওকে Ma'am 673. দিয়েছি ম্যাম 168 ম্যাম ডি সেকশন প্রেজেন্ট করছেন না না সি সেকশন 168 দিয়েছি সি সেকশনের প্রেজেন্ট নিলাম প্রেজেন্ট নিলাম হ্যাঁ অ্যাটেন্ডেন্স ডি সেকশন ম্যাম আমরা কি ক্লাস থেকে বের হয়ে যাব নাকি আর ম্যাথ করাবেন আজকে? না না আজকে আর পড়াবো না তোমরা সি সেকশনের ওরা চাইলে চলে যেতে পারো অসুবিধা নেই ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম Zero to 1 প্রেজেন্ট ম্যাম 26 ইয়েস ম্যাম 47 71 Yes, ma'am. 84 ইয়েস ম্যাম 93 Yes, ma'am. 134 ইয়েস ম্যাম 173 প্রেজেন্ট ম্যাম 186 ইয়েস ম্যাম 197 Yes, ma'am. 201 202 3 ইয়েস ম্যাম 52 Yes, ma'am. 60 প্রেজেন্ট ম্যাম 85 ইয়েস ম্যাম 289 Yes, ma'am. 333 Yes ma'am. 36 Present, ma'am. 44 Present, ma'am. 59 প্রেজেন্ট ম্যাম 64 364 369 Present, ma'am. 74 87 Present, miss. 88 ইয়েস ম্যাম 89 Yes ma'am. 96 407 ইয়েস ম্যাম 413 প্রেজেন্ট ম্যাম 462 467 472 Present miss. 478 Miss 478 present. দিয়েছি Miss 478 present. ওকে 479 91 518 525 540 okay 554 Yes, ma'am. 564 Yes, ma'am. 66 Yes, ma'am. 69 Yes, ma'am. 74 ইয়েস ম্যাম 604 607 ইয়েস ম্যাম 609 ইয়েস ম্যাম 37 95 695 ওকে কেউ বাদ পড়েছি Ma'am, আমি বাদ আছি 045. 045 ওকে এই হ্যালো দুজন সেকশন হ্যালো মিস আমার কি শোনা যাচ্ছে কথা হ্যাঁ শোনা যাচ্ছে 045 তুমি কোন সেকশনের Ma'am, আমি সি. আমি ডি সেকশনে রোল কল করছি তুমি ছিলা কোথায় ও সি সরি. ও আচ্ছা আচ্ছা. মিস আমার কারেন্ট চলে গেছিল মিস 540 কি প্রেজেন্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে আচ্ছা ওকে থ্যাংক ইউ
সবাই একটু পড়াশোনা করো, যে প্রবলেমগুলো দিয়েছি একটু পড়াশোনা করে ক্লাসে এসো। আর হচ্ছে প্রেজেন্টেশনের টপিক আমি দিয়ে দিব, তোমরা একটু প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিয়ে নিও। ওকে, থ্যাংক ইউ এগেইন। ওয়ালাইকুম সালাম।